নমস্কার, अस्सलाम वालेकुम। जो बोले सुनिहाल, सत श्री अकाल। जय जोहर, जय बांग्ला, जय हिंद, जय तृणमूल कांग्रेस, जय ममता बनर्जी, जय अभिषेक बनर्जी। মহাযুদ্ধের অবসান, ফলাফল ঘোষিত। ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যার হাতে সমস্ত এজেন্সি রয়েছে, যে এজেন্সির মধ্যে র আছে, এনআইএ আছে, রেভিনিউ ইন্টেলিজেন্স আছে, সিবিআই আছে, ইডি আছে, ইনকাম ট্যাক্স আছে, আর বহু বহু, যিনি সমস্ত এজেন্সির মাথায় বসে রয়েছেন। আইবির ডিরেক্টর প্রত্যেকদিন সকাল 9টায় প্রধানমন্ত্রীকে মিট করেন, সারাদিনের রিপোর্ট দেন এবং কি করতে হবে নির্দেশ দেন। এই এত এজেন্সি, এত আইবি, র, এনআইএ, ইডি, সিবিআই সব থাকা সত্ত্বেও তারা প্রধানমন্ত্রীকে খবর দিল যে আপনি এবারে যা ভোটে জিতবেন ওটা তো 400 কি পার, ওটা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ওটা পগার পার হয়ে গেছে, আপনাকে ভারত ছেড়ে পগার পার উঠতে হবে। কিন্তু লজ্জা থাকে, অন্তত ভারত না ছিল প্রধানমন্ত্রীর পদ ছেড়ে পগার পাওয়ায়। সেটা তো গেল। দ্বিতীয়, আপনি বললেন সন্ন্যাসী হওয়ার আগে আপনি সন্ন্যাসী রাজাটা দেখুন, ভালো লাগবে। সন্ন্যাসী রাজার ক্যারেক্টারের সঙ্গে আপনার ক্যারেক্টার অনেকটা মেলে, অনেক অংশে। খালি লাস্টে যে ট্যাগের কথা বলছেন যে আমি আর রাজা হতে চাই না, সেইটা মিলছে না। এই বইটা মোদী দেখলেন, মোদী বললেন সব থেকে শ্রেষ্ঠ রেজাল্ট হবে পশ্চিমবঙ্গে। কে বলেছে? না আপনার এজেন্সি আপনাকে বলেছে। আজ তো মানে কি বলবো, বলতেও লজ্জা পায়, দেখলেও হাসুন। আপনি একেবারে বিবেকানন্দ রক থেকে এসে ঘোষণা করলেন সর্বশ্রেষ্ঠ রেজাল্ট পশ্চিমবঙ্গে। তার আগে বলেছিলেন পশ্চিমবঙ্গে 2021-এ इस बार दुनिया की पार 200 की पार একক মেজরিটি 213 থাপ্পড় দিয়ে পাবলিক বুঝিয়ে দিল এটা পশ্চিমবঙ্গ। এবার আপনারা কোথায় গেলেন? মমতা বন্দ্যোপাধ্যায়, অখিলেশ আর কংগ্রেস, নীতিশ, চন্দ্রবাবু নাইডু, এইরকম কয়েকটা পার্টি ভারতবর্ষে, তারা যে জায়গায় পৌঁছেছে আপনার উচিত এক্ষুনি পদত্যাগ। যে জায়গাটা আপনি বলেছিলেন যে পশ্চিমবঙ্গে সব থেকে বেশি পাবেন, সেখানে সব থেকে বেশি সিট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিলেন ভারতবর্ষের কাশ্মীর থেকে কন্যাকুমারী খায়। মোদীকে লড়বার মতো দম যদি কোনো রিজনাল পার্টির থাকে, তার নাম তৃণমূল কংগ্রেস। এবং বাপের বেটা অভিষেক ব্যানার্জি, আমি গর্বিত, আই এম প্রাউড অফ মাই ইউথ লিডার অভিষেক ব্যানার্জি, ইউথ আইকন। আমার ছেলের চেয়ে ছোট, কিন্তু আমি তার নেতৃত্বকে সালাম জানাচ্ছি। রাজার কাছে যেমন বর্ষতা স্বীকার করে, আমিও বর্ষতা স্বীকার করে বলছি, হায় অভিষেক। 7.5 লক্ষ ভোট, সারা পৃথিবীতে খবর চলে গেছে। 7টা মহাদেশ, অ্যান্টার্কটিকা, আফ্রিকা, আমেরিকা, রাশিয়া, কোথায় যায়নি? সারা পৃথিবীর সর্বত্র খবর চলে গেছে। দিকে দিকে সেই বার্তা রটি গেল ক্রমে, অভিষেক মহাশয় যাবেন সাগর সঙ্গমে। সেই ডায়মন্ড হারবার সাগর সঙ্গম, সাগর সঙ্গমে
সাঁতার কেটেছি বটে, কখনো তো হই নাই ক্লান্ত। সাবাস অভিষেক, 7.5 লাখ ভোট। এখন শুভেন্দু অধিকারী বলছে ওর চোখ অলরেডি, এবার শুভেন্দু অধিকারীরও সার্টিফিকেট নিতে হবে। আমাদের সব জয়ী প্রার্থীরা যেমন সার্টিফিকেট নিচ্ছে, তেমনি শুভেন্দু অধিকারীর জন্য একটা টু হুম ইট মে কনসার্ন বলে তারপর শুভেন্দু অধিকারীকে অ্যাড্রেস করে একটা সার্টিফিকেট তৈরি হয়েছে যে এই মুহূর্তে তোমায় পার্টির সমস্ত পদ থেকে কিক আউট করে বার করে দেওয়া উচিত, কারণ তুমি বিজেপিকে ভুল বুঝিয়েছ। বিজেপির চোখকে অন্ধ করে পট্টি বেঁধে রেখে তুমি নিজে বাঁচার জন্য, নিজের তাগিদে, নিজের ফুর্তির জন্য একটা গোটা পার্টিকে ডুবিয়ে দিলে। পুরো বিজেপিকে একেবারে পুরো রং ফুটে নিয়ে চলে গেলে। শুভেন্দুর কাছেও একটা চোখা যাবে। আমি কংগ্রাচুলেট করছি। সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, অভিষেক বলেছিল 31, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন 30-এর ওপর, এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন আর 5-6 দিন বাদ তারপর তো মোদী এক্স প্রাইম মিনিস্টার, প্রাক্তন প্রধানমন্ত্রী। সত্যি যদি মোদীর লজ্জা থাকে, আর যদি জওহরলাল নেহরু, বল্লভভাই প্যাটেল, মৌলানা আবুল কালাম আজাদ এই ধরনের নেতারা থাকতেন, রাজা গোপালাচারী, বিধান রায়, এরকম নেতারা থাকতেন, তাহলে অবশ্যই তারা বলতেন আমরা পদত্যাগ করছি। এই জয়, বিপুল জয় তৃণমূলের, তার কাছে আমরা পরাজয় নথি স্বীকার করে, বর্ষতা স্বীকার করে আমাদের রেড কার্পেট দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আহ্বান করছি। কিন্তু এরা সারালে না ছাড়ে, কি করিব তারে, মোর পুরাতন বন্ধু। কি করি বলুন তো? আমি গর্বিত। কামারহাটি খুব দরিদ্র, সত্যি কামারহাটির মানুষের খুব অভাব। मैंने सारे कमारहाटी को, जनता को, कौम को मैं शुक्रिया अदा करते हैं, मुबारक अदा करते हैं। आप सबको सलाम अलैकुम, सबको मेरा सलाम आदाब। आपने साबित कर दिया कि जितना भी जैसा भी रिजल्ट हो, दमदम दवाई जहां मिलता है, दमदम पार्लियामेंट, वहां सबसे ज्यादा जो लीड देगा सुगत राय को, उसका नाम है कमारहाटी। पहले बार भी दिया था, इस बार भी दिया। सारे कमर विधानसभा और दमदम पार्लियामेंट में 4 बार, 4 टाइम्स कमारहाटी सबसे ज्यादा लीड दिया। इस बार लीड लिया 18,800 वोट, मान लीजिए कि 19,000 वोट से। थैंक यू कमारहाटी, आई लव कमारहाटी। मैंने कमारहाटी को प्यार करता है, और आप सबसे मेरा ये नम्र निवेदन है, ये वादा है, गुजारिश है, मुझे मेरा ऊपर विश्वास रखिए। मैं ये साबित कर दूंगा, ये मदन मित्र सौगत राय को देकर इतना काम कराएगा, ममता जी को पास बैठ के पाव पकड़ के, ये सारा बंगाल में 1 नंबर कंस्टिट्यूएंसी जैसा अभिषेक बनर्जी बनाया है डायमंड हार्बर में, उसी तरह उसको पीछे जाकर हम अभिषेक से पूछेंगे क्या किया, कितना उन्नति किया कि रिजल्ट आपको 70.5 हो गया। मैं फिर एक बार उसको सलाम देता हूं। আমি সৌগত রায়, চন্দ্রিমা ভট্টাচার্য, রাক্ত বসু, নির্মল ঘোষ, আমরা সবাই একসঙ্গে ছিলাম, সায়ন্তিকা, আমরা সবাই একসঙ্গে ছিলাম, এবং থেকে এতক্ষণ ধরে ভোট করে এই সার্টিফিকেট নিচ্ছেন সৌগত রায়, সায়ন্তিকা, সবাই আমরা গর্বিত। দেখুন, একটা জিনিস পলিটিক্স করতে এসে আমি শিখেছি, যদি ন্যায্য কারণে যদি এই গান গাওয়া যায়, কেন বঞ্চিত তব চরণে, তাহলে মানুষ তাকে নিজের বুকে নেওয়ার চেষ্টা করে। কিন্তু শুধুমাত্র নিজের সুযোগ সন্ধানী, নিজের ফুর্তি, নিজের ভালো, নিজের আল্লাহ, নিজের পরিবার, এর জন্যে যার থেকে আমি মদন মিত্র হয়েছি তার পিঠে ব্যাক স্ট্র্যাপ করা, এটা মানুষ বেইমানি হিসেবে নেয়। আর বেইমানকে মানুষ কেন কুকুর পর্যন্ত ক্ষমা করে। তাই মানুষ যেখানে ভোট দিচ্ছে,
মানুষ প্রমাণ করে দিয়ে গেল। সুদীপ বন্দ্যোপাধ্যায় জিতলেন, আর বরানগরে সায়ন্তিকা, নতুন মেয়ে, বাচ্চা মেয়ে। কত কথা শুনে এলাম, এই হবে ওই হবে, খেলা হবে, নাচ হবে, গান হবে, সার্কাস হবে, পুজো হবে। কোথায় চলে গেল সব? হা কপাল। সায়ন্তিকা, সৌগত রায় দুজনেই লিড। তবে এই জয় আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোন কোন জায়গায় আমাদের রিপেয়ার করতে হবে, এবং সেই জায়গায় যারা দলকে লিড দিতে পারেননি, আমি তাদেরকে বিদ্রুপ করব না, সমালোচনা করব না, কিন্তু তাদেরকে সতর্ক করব। তাদেরকে বলবো, সামনে কিন্তু আমাদের বিধানসভা নির্বাচন আসছে, আর মাত্র 1.5 বছর। এই বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকে তৈরি হতে হবে, এবং যারা পারবেন তারা করুন, যারা পারবেন না তারা বলুন আমরা পারছি না, আপনারা সরে দাঁড়ান, ছেড়ে দিন নতুনকে, নতুনদের হাতে দায়িত্ব তুলে দিন। কিন্তু আমি পারবো না, করবও না, করতেও দেবো না, রাস্তা আটকে রাখবো, এই পলিটিক্স মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর করতে দেবেন না। কারণ এইটা মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায় অগ্নি পরীক্ষা, এর থেকে বড় অগ্নি পরীক্ষা আর হতে পারে না। এই অগ্নি পরীক্ষার মধ্যে দিয়ে রোদে জলে পুড়ে লোহা যেমন আগুনে শক্ত হয়ে যায়, ঠিক তেমনি মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জুটি। আমরা সিনেমায় জানতাম বাংলায় উত্তম সুচিত্রা জুটি, হিন্দিতে অমিতাভ বচ্চন রেখার জুটি, ও পরের দিকে সলমান খান শাহরুখ খানের অনেক বইয়ের জুটি। তেমনি বাংলার ভারতবর্ষের পলিটিক্স ছিল মোদি অমিত শাহ জুটি, আর তার বিরুদ্ধে একটা জুটি নতুন উঠে গেল, মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক ব্যানার্জি জুটি। অভিষেক ব্যানার্জি এইটুকুনি পুচকে ছেলে, বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলে, ওদিকে অমিত শাহ, মমতা ব্যাট করলো নরেন্দ্র মোদী, একজন ব্যাট করলো, একজন উইকেট কিপিং করলো, একজন ব্যাট করলো, একজন বল করলো, ফাঁকা হয়ে গেল বিজেপি। আমরা কাল পরশুর মধ্যেই কামারহাটিতে আমরা বিজয় উৎসব নয়, দল যা নির্দেশ দিবে তাই করুন, তবে মানুষকে ধন্যবাদ জ্ঞাপন একটা সভা করুন। আরেকটা কথা আমি বলি, মমতা বন্দ্যোপাধ্যায় 2011 বলেছিলেন বদলা চাই, চাই না বদল চাই, আর তাই জন্যই কিন্তু এখন অব্দি সিপিএম বিজেপি সব রয়ে গেছে। এবারও নিশ্চয়ই দলকে তিনি তার কথা বলবেন। আমি খালি বলবো, কোনো বিপর্যয়, কোনো হার যেন আমাদের ভেঙে না দেয়, আমাদের মনকে শেষ করে না দেয়, তেমনি কোনো জয় যেন আমাদের উচ্ছ্বাসের মাত্রা ছাড়িয়ে না যায়। দল যেভাবে নির্দেশ দেবে আমরা সেইভাবেই চলব, কিন্তু এবারে কিছু লোককে পয়েন্ট আউট করে নিতে হবে। যেমন আপনাদের বলি, কামারহাটির ভোট 19,000-এর জায়গায় অনায়াসে 40,000-এর লিড হতো। সিপিএম বাড়ি বাড়ি গিয়ে বাড়ির ভেতরে ঢুকে বলেছে কালকে আপনাদের এই ঘর ছেড়ে দিতে হবে, তার কারণ মমতা ব্যানার্জি সরকার তার আগে মোদির কাছে মুসলেখা দিয়েছে। প্রতিটা মুহূর্তে মমতা ব্যানার্জি লক্ষ্মী ভান্ডার বন্ধ হয়ে যাবে, কারণ টাকা নেই। 100 দিনের টাকা আর পাবেন না, কারণ মোদি আমাদের জানিয়ে দিয়েছে আর দিল্লি কোনো টাকা দেবে না। ফলে এরপর থেকে মাইনে বন্ধ হয়ে যাবে, সরকারি কর্মচারীরা টাকা পাবে না, নতুন কোনো অ্যাপয়েন্টমেন্ট যা, মানে দেখুন, মিথ্যা প্রচারে মিথ্যা কথা তো সিপিএম এর উপরে আর কেউ নেই। তো এই কাণ্ড করায় আমাদের ভোটটা কি কিন্তু ধাক্কা খেয়েছে। আমরা সতর্ক, আমরা জয় আমাদের মাথা ঘুরে যায়নি, এই বিপুল জয় আমাদের অহংকৃত করেনি, এই বিপুল জয় আমাদের মাথা নিচু করে বলতে শিখিয়েছে, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলাও তলে, আমার সকল অহংকারে আমার সুখের বলে। সমস্ত বাংলা মানুষকে, বাংলার 12 কোটি 15 কোটি মানুষকে আমি আমার শ্রদ্ধা প্রণাম, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল, নমস্কার, সকলকে প্রণাম, শুভেচ্ছা। নতুন ইয়াঙ্গার জেনারেশনকে আমার ভালোবাসা জানাচ্ছি। আর বুমেরাং হয়ে গেছে লক্ষ্মী ভান্ডার, লক্ষ্মী কি ভান্ডার। ওম বিশ্ব রূপস্থ ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বতম পাহি মান দেবী মহালক্ষ্মী নমস্তে। এসো মা লক্ষ্মী, বসো মা লক্ষ্মী, ঠাকুমা লক্ষ্মী ঘরে।
আমার সোনার গুণ। আমি সেই লক্ষ্মী ভাণ্ডারের সাফল্যে একদিকে কন্যাশ্রী, একদিকে সবুজ সাথী, একদিকে স্বাস্থ্যসাথী, একদিকে রূপশ্রী। বলুন না মা বোনেরা, আপনাদের কি দরকার? এই তো দরজায় হাজির গোয়ালের সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই স্লোগানে মুখরিত হয়ে একদিকে বন্যা আর একদিকে দার্জিলিং, পুরো সারা পশ্চিম বাংলার প্রতিটি অন্তরে অন্তরে স্পন্দিত হচ্ছে আর দুটি নাম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। আমিও আপনাদের জয় মমতা হাঁটছে, অথচ আমাকে নামতে দিচ্ছে না গাড়ি থেকে। দেখুন, আমাকে অনেকে বলে তুমি তো মন্ত্রী হননি, আমার ধন্যীর দরকার নেই, এই মন্ত্রিত্ব আমার দরকার নেই। যে মন্ত্রিত্ব আমার লোভ, জিঘাংসা, প্রতিহিংসার বশবর্তী করে, তার থেকে আমার নেত্রী, সে হেলিকপ্টার থেকে নেবে সারা হাজার হাজার কর্মীর সামনে বলছে, মদন মিত্রকে অনুরোধ করছি, নির্দেশ দিচ্ছি, যাও গাড়িতে গিয়ে বসো, তুমি হাঁটবে না, তোমার শরীরটা বড় খারাপ, তারপর তোমাকে বাড়িতে ছেড়ে দিয়ে আমি চলে যাব। এর থেকে বড় মন্ত্রিত্ব হয় না। আমি শুধু এইটুকুন বিশ্বাস করি, যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। সৌগত রায় জিন্দাবাদ। সৌগত রায় 4 বারের, কথায় বলে বারে বারে 3 বার, এবার বারে বারে 4 বার। এবার সৌগত রায় শুধু জিতেছেন তাই নয়, আগের বারের মার্জিন বাড়িয়ে দিয়েছেন। আমি এইটুকুনি শুধু বলবো, রাজনৈতিক ফায়দা তুলতে যারা চটজলদি সিদ্ধান্ত নিয়ে পাল্টি করে, দল বদলি, মানুষ তাদের ক্ষমা করে নেয়। মানুষ তাদের দিকে তাকিয়ে থাকে, তার উপর আস্থা জ্ঞাপন করা যায়, কাকে বিশ্বাস করা যায়, কে পাল্টি করবে না, সেইটা মানুষ খুঁজে পেয়েছে। দুটো নাম, প্রথম নাম আগের জেনারেশন মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা, কংগ্রাচুলেশন। আর যারা যারা জিতেছেন প্রত্যেককে কংগ্রাচুলেশন। যারা হেরেছেন, জিততে পারেননি, তাদের বলবো তৈরি হন, এলাকাকে আরো লোহার, স্টিলের মতো, ইস্পাতের মতো শক্ত করুন, যেন কোনোভাবে কেউ টেবিয়ে মাটি গলাতে না। জিততে আমাদের হবেই, আজ নয় কাল, কাল নয় পরশু, আবার বিধানসভায় দেখা হবে। এখন আর দেরি নয়, ধর্ব তোরা, হাতে হাত ধর্ব, আজ আপন পথে ফিরতে হবে, সামনে মিলন সহ। ওরে ওই উঠেছে শঙ্খ বেজে, দক্ষিণী নমস্তুতে, সৃষ্টি স্থিতি বিনাশানং, শক্তি ভূতে সনাতনী, গুণশ্রয় গুণময়ী, নারায়ণ নমস্তুতে। জয় মা ভবতারিণীর জয়, জয় কালীঘাটের জয়, জয় জয় তারা, জয় মা কালী, জয় জয় কঙ্কালী তলার ঈশ্বর, জয় কঙ্কালী তলার ঠাকুর, জয় মা, জয় বাংলা। এবং আমরা যেন প্রত্যেকটা মানুষকে আমরা সম্মান দিতে পারি এবং মায়ের পুজো করতে পারি। আজ মঙ্গলবার শুধু হনুমান চল্লিশা পড়ি শেষ করব। অঞ্জনী পুত্র মহাবল দায়ী, সন্তানকে প্রভু সদা সহায়, দেবীরা রঘুনাথ পাঠায়, লঙ্কা জারি শিয় সুদিলায়, लंका सोकर समुद्र से खाई, जात पवन सुत बार न लाई, लंका जारी असुर संहारे, सियाराम जी के काज सवारे, लखन मूर्छित पड़े सवारे, अनिप संजीवन प्राण उबारे, बैठी पताल तोड़ी जाम कारे, रही रावण के भुजा उखारे, माए पूजा संत जन तारे, जाय पूजा असुर दल मारे, सुर नर मुनि आरती उतारे, जय 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 हनुमान उचारे, कंचन थारो को पुरलो छाई, आरती करत अंजनी माई, जो हनुमान की आरती गाइबे, बसी बैकुंठ अमर पद पाइबे। जय जगन्नाथ, जय जगन्नाथ। ओम गजेन्द्र वदनम लंबोदरम सुंदरम, प्रसन्न उन्मद गंध लुब्ध मधुप व्याल गंडस्थलम,